আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে মেসেঞ্জারের চ্যাট লিস্টে অর্থাৎ মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে আপনার নিজের ছবি অথবা প্রিয় কোনো ব্যক্তির ছবি অ্যাড করবেন এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার টিউটোরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিন। এজন্য আমাদের ফোনের প্লে স্টোরে ক্লিক করে নিতে হবে। আমি ফোনে প্লে স্টোরে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে এসছে। সার্চ বারে লিখে দিচ্ছি ডিজাইনার টুলস প্রো। সার্চ বারে আমি লিখে দিচ্ছি ডিজাইনার টুলস প্রো। নিচে চলে এসছে, আমি ডিজাইনার টুলস প্রোতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে ডিজাইনার টুলস প্রোর লোগোটা আপনারা দেখে নিতে পারেন। এর নিচে ইনস্টল অপশন রয়েছে, আমি ইনস্টল অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন কেটে আমি বের হয়ে যাচ্ছি। আমরা ডিজাইনার টুলস প্রো যে অ্যাপসটি ইনস্টল করলাম সেই অ্যাপসে ক্লিক করে এটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে একটু নিচের দিকে লক্ষ্য করুন, মকআপ ওভারলে অপশন রয়েছে। আমি মকআপ ওভারলে অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসছে। এখানে বাম প্রান্তে পোর্ট্রেট যে অপশনটি রয়েছে এটি আমাদের মেসেঞ্জারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তাই পোর্ট্রেট অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর পারমিশন চাইলে আপনারা পারমিশন দেবেন, এলাও করে দেবেন। এখন আমাকে গ্যালারিতে নিয়ে আসছে। গ্যালারিতে যে ছবিটি আমরা মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে দিতে চাচ্ছি সেই ছবিটি সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে পোর্ট্রেটে আমার সেই ছবিটি চলে এসছে। একটু উপরের দিকে তাকাই, মকআপ ওভারলে যে অপশনটি রয়েছে এটা বন্ধ অবস্থায়, এটাকে অন করতে হবে। তাই বলের মতো আইকনটা ধরে ডান দিকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপসগুলোতে নিয়ে আসছে এবং আমরা যে ডিজাইনার টুলসটি ইনস্টল করলাম সেই টুলসটাকে এখানে পারমিশন দিতে হবে। এখানে লক্ষ্য করুন ডিজাইনার টুলস প্রো এই অ্যাপসটা যে ইনস্টল করলাম এটাকে অন করে দেওয়ার জন্য বলের মতো আইকনটা ডান দিকে টেনে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের কাজ শেষ। এখন আমরা অ্যাপসটা কেটে দিয়ে বের হয়ে আসব। এখন ছবিটা আমাদের ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে কিনা চেক করার জন্য আমরা মেসেঞ্জারে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখুন আমার ছবিটা দেখাচ্ছে। ছবিটা আরও স্পষ্ট করে দেখার জন্য এবং লেখাগুলোকে আরও স্পষ্ট করার জন্য আমাদের যা করতে হবে, এই যে মেসেঞ্জারের প্রোফাইল পিকচারটি রয়েছে প্রোফাইল পিকচারে ক্লিক করে নিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ডার্ক মুড রয়েছে, ডার্ক মুড যদি আমরা অন করে দিই তাহলে ছবিটা আরও স্পষ্ট হবে, লেখাগুলো আরও স্পষ্ট হবে। এজন্য ডার্ক মুডে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর তিনটা অপশন রয়েছে, আমরা অন অপশনে ক্লিক করে দেব, দিয়ে কেটে বের হয়ে আসবো। এখন দেখুন আমাদের পিকচারটাও ভালো বোঝা যাচ্ছে এবং লেখাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনারা যদি ডার্ক মুড এভাবে খুঁজে না পান তাহলে যেভাবে ডার্ক মুড খুঁজে বের করবেন তা দেখাই দিচ্ছি। এজন্য অন্য একটি মেসেঞ্জারের অ্যাপসে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে বাম দিকে উপরে কর্নারে 3 লাইন অপশন রয়েছে, 3 লাইন অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর সেটিংস অপশন রয়েছে, সেটিংস অপশনে ক্লিক করে দিতে হবে। এখন নিচে যদি তাকাই তাহলে ডার্ক মুড অপশনটি রয়েছে। আপনার মেসেঞ্জারের সেটিংস যদি সরাসরি খুঁজে পাওয়া না যায় প্রোফাইল পিকচারে ক্লিক করার পর, তাহলে সেটিংসে ক্লিক করে ডার্ক মুড রয়েছে, ডার্ক মুডে ক্লিক করে আপনারা এটা অন করে দেবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।